84 কোষ ব্রজমণ্ডলের মধ্যেই সেই বিদর্ভ গ্রাম, সেখানে জন্ম নিচ্ছেন ভক্ত সুদামা। মা আগেই বলেছি, ভক্ত হওয়া এত সহজ নয়। ভক্ত যদি শক্ত, হ্যাঁ, ভক্ত যদি শক্ত হয় তবে ভগবানেরও পরাজয়। ভগবান কোনো কাজ নিজে করেন, সব ভক্তদেরকে দিয়ে করেন। আজকে সেটাই হবে। আর এই লীলাটা যদি শ্রবণ করেন তাহলে আপনারা এইটুকু অন্তত বুঝতে পারবেন যে সংসারে থেকেও ভগবানকে পাওয়া যায়। হাতে করো গৃহ কাম, হাতে সংসারের কাজ করতে হবে, মাঠে যেতে হবে, ফসল ফলাতে হবে, আমাকে রাত জেগে কীর্তন করতে হবে, তোমাকে ব্যবসা বাণিজ্য করতে হবে, কোনোটা না নয়। হাতে করো গৃহকাম, কিন্তু সারা দিনান্তে একবার মুখে বলো হরি, হরিকে স্মরণ করো, তাহলে অনায়াসে পেরিয়ে যাবে একদিন ভব সিন্ধু পার। কারণ ভগবানেরও সংসার করেছে মা, নারায়ণের লক্ষ্মী, রামের সীতা, কৃষ্ণের রুক্মিণী সত্যভামা জাম্বতী থেকে 16 সহস্রমণি, আবার কলিযুগের ভগবান গৌরহরি, তারও দুবার বিবাহ। প্রথমা স্ত্রী বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়া, যার সর্পদংশনে মৃত্যু, যদিও বলে বিরহ রূপ সর্প। আর দ্বিতীয় স্ত্রী রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। তাহলে ভগবান সংসার করেনি? ভগবানও তো জানতেন যে আমি সন্ন্যাসে যাব। কেন করলেন? এটাই তো জগৎকে শিক্ষা দিলেন, যে সংসারে থেকেও তুমি ইষ্টের সাধনা করতে পারো যদি অন্তরে তোমার ভক্তি আর সৎ ইচ্ছা থাকে। আমি যদি বলি আপনারা মায়েরা বাড়িতে নাম করবেন, কখন করবো বাবা, ছেলে মেয়ে মানুষ, এগুলো অজুহাত। ছেলে মেয়েকে খাওয়াতে খাওয়াতেও তারক ব্রহ্ম নামটা হয়, রান্না করতে করতেও তারক ব্রহ্ম নাম করা যায়, বাজার যেতে যেতেও তারক ব্রহ্ম নাম করা যায়, যদি মনের ভক্তি আর ইচ্ছা থাকে। তাহলে আজকে সব এখান থেকে শিখবো। বৃন্দাবন নাম বিদর্ভ গ্রাম, ব্রাহ্মণ মোটুকেরো গৃহে, কিবা বৃন্দাবন না বলি হরি। বিদর্ভ জন্ম নিল রে কৃষ্ণ ভক্ত সুদামা। বলি হারি, বলি হারি, উলুধ্বনি। বৃন্দাবনের বিদর্ভ গ্রাম মাঝে। ঠিক আছে মা। সুদামা জন্ম নিল। আহা মরি 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 কিবা দেখি মায়েরা কেমন মনে রাখলেন। যেখানে সুদামা জন্ম নিচ্ছে জায়গাটার নাম বৃন্দাবন, গ্রামটার নাম কি বললাম? বিদর্ভ। ম বলবেন না, ভ, বিদর্ভ। পিতার নাম ছিল বাবা মটুক ব্রাহ্মণ। মনে রাখবেন, মটুক ব্রাহ্মণ। আমার বলে দেওয়ার কর্তব্য, আপনার একটু স্মরণ রাখার কর্তব্য। পিতার নাম ছিল মটুক ব্রাহ্মণ আর মায়ের নাম ছিল রচনা দেবী। রচনা স্বস্তিকে নয়, রচনা দেবী। পিতার নাম মটুক ব্রাহ্মণ, মাতার নাম রচনা দেবী। জায়গাটার নাম বৃন্দাবন, গ্রামটার নাম বিদর্ভ গ্রাম। ভক্ত বলে কথা যখন তখন জন্ম নেয়, কোন তিথিতে আসছে দেখুন।
কোন তিথিতে আসছে? ও গো শুভ কার্তিক মা, ও গো শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, হইলা শুভ শুভ কার্তিক মাস। কেটে কেটে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যত যত বাংলাতে মাস আছে মা, শ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক। মায়েরা গো, প্রতিটা মাসেই গুরুত্বপূর্ণ। কৃষ্ণ ভজনের নির্দিষ্ট তিথি নেই, নক্ষত্র নেই, সময় নেই, মলমাস নেই। কথা বলিতে, পথ চলিতে, গাহ ললিতে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে গাহ নাম। কিন্তু তথাপি বাংলাতে যত যত মাস আছে, মন দিয়ে শুনবে বাবা, সবচেয়ে 3টি মাস হচ্ছে গুরুত্বপূর্ণ 12টি মাসের মধ্যে বাংলায়। হ্যাঁ, বাহ। বৈশাখ মাস, কার্তিক মাস আর মাঘ মাস। এই 3টি মাসের মধ্যে যদি আবার কেউ বলে সর্বশ্রেষ্ঠ মাস কোনটি, না কার্তিক মাস। কেন? এটি হচ্ছে দামোদর মাস। আর সবচেয়ে বড় হচ্ছে এই মাসটা হচ্ছে নিয়ম সেবার মাস। এই সেই মাস যেখানে বৃন্দাবনের ব্রজগোপীরা সারা কার্তিক মাস ধরে নিষ্ঠা করে নিয়ম সেবা ব্রত করে কার্তিক সংক্রান্তির দিনে স্বয়ং ভগবানের সাথে বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। ভগবানকে নিজেদের জগৎপতি রূপে লাভ করেছিল এই মাসটাতে। নিয়ম সেবা কত জটিল জানেন? যদি কোনোদিন নবদ্বীপ, পুরী ধাম, মায়াপুর ধাম, এদিকে বৃন্দাবন যান, একবার নিয়ম সেবাটা দেখে আসবে। যারা নিয়ম সেবা পালন করে ওই শীতের দিনে মাটিতে শয়ন করে। ওই যে ধানের যে খড়টা হয় সেটা নিতে পারে, কোনো কম্বলও নিতে পারবে না। আর কি করে? চুল দাড়ি কাটতে পায় না, সারাদিনে একবার হবিষান্ন পায়, ব্রহ্ম মুহূর্তে স্নান করে। এত সহজ। আর কার্তিক মাসে আমরা যেটা করি আমরা জানি, বলে লাভ না, এটা আমাদের ব্যাপার। ওই জন্য আমাদের শাস্ত্রে বলা হয়েছে হাত জোর করে যে বাবা, তুমি যদি নিরামিষ থাকতে নাও পারো, কোনো ক্ষতি নেই। জোর করে তো কিছু হবে না বাবা। জোর করে নিরামিষ খাওয়া যাবে না, জোর করে মালা পরা যাবে না। কিন্তু শাস্ত্র বলছে বাবা, যদি কিছু করতে পারো চে না পারো, সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে, একটা মালা পরো আর তিলক সেবা করো, আর পারলে অন্তত কার্তিক মাসটা নিরামিষ থাকে। অনেকে বলবে বাবা, আমি ব্যবসা বাণিজ্য করি, আমাকে মিথ্যে বলতে হয়, আমি তুলসী কাঠের মালা পরবো, আমি আসম্বল ছাড়া ভাত খেতে পারি না, আমি পরবো? আমি বলবো অন ক্যামেরা যে আপনি তাড়াতাড়ি পড়ুন। আপনার জ্বর এসেছে, আপনার ওষুধটা আগে চাই, যার আসে নাই তার পরে নিলেও হবে। এই তুলসীর মালা যদি আপনি পরেন আর অল্প স্বল্প তার কর্ম যদি করেন, ওই মালাই একদিন আপনার দূর করে দেবে ত্রিতাপ জ্বালা। যখন তিলক সেবা করে বাজারে যাবেন, অনেক আপনাকে ব্যঙ্গ করবে, করুক। যত ব্যঙ্গ করবে, যত বিদ্রুপ করবে, যত রসিকতা করবে, তত কৃষ্ণ প্রাপ্তিটা আপনার সামনে আসবে। এগুলো করবেন। তাহলে দেখো বাবা, যত যত মাস আছে, শ্রেষ্ঠ মাস হচ্ছে কার্তিক, সেই মাসে সুদামার জন্ম। আর যত যত ব্রত আছে, শ্রেষ্ঠ ব্রত একাদশী। আর একাদশীর মধ্যে সবচেয়ে বড় একাদশী, শ্রেষ্ঠ একাদশী উত্থান একাদশী। আমাদের শাস্ত্রে লেখা আছে, শয়ন উত্থান পাশমোড়া, তাতে আবার ভীমে ছোড়া, পাগলার 14 পাগলির 8, ইহা বুঝে কালকাট, দুটি ছেলের জন্মদিন, পালনে যেন না হয় ভীম, তাও যদি না পারিস ভৈগার খালে ডুবে মরিস। এটা সব্যসাচীর কথা নয়। শয়ন উত্থান পাশমোড়া, তাতে আবার ভীমে ছোড়া, প্রতি মাসে 2টি করে একাদশী, 12 মাসে 24টি, যে বছর মলমাস হয় 2টি বেড়ে 26টি। বলছে বাবা 24টি করলে তো সোনাই সোহাগা, যদি নাও পারো 4টি করো। শয়ন উত্থান পাশমোড়া, তাতে আবার ভীমে ছোড়া, মানে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, আর কিছুদিন আগেই গেল মা ভৈমী বা ভীম একাদশী।
এবার পাগলার 14 ফাল্গুন আসছে। পাগলা মানে শিব, শিব বাবার 14 মানে শিব চতুর্দশী। পাগলার 14, পাগলির 8। পাগলা যদি শিব ঠাকুর হয়, পাগলি মা দুর্গা, মা দুর্গার 8 মানে দুর্গাষ্টমী। দুটি ছেলের জন্মদিন, রামচন্দ্রের জন্মদিন শ্রীরাম নবমী, আর কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী। এই দুটি পালন করো। তাও যদি না পারো ভোগার খালে ডুবে মরো। তাও যদি না পারো একবার ভগীরথের খাল মানে গঙ্গায় ডুবে যাও। কিন্তু বাবা সেই গঙ্গাতেই জন্ম ভীষ্ম, তাও কর্মফল থেকে মুক্তি পাই নাই। ডুবতে যদি হয় তোমাকে নামে ডুবে যেতে হবে। আর নামে যদি একবার ডুবে যেতে পারো তাহলে প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। ও मैं तो डुबकी लगायो রে। ও মায়েরা, যে কুম্ভ মেলা চলছে, গেছো কেউ? আমার যাওয়া হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। যদি এখন যেতে নাও পারো, অনেক ট্রাফিক জ্যাম হচ্ছে, যদি যেতে পারো যাবে, না পারো পরে একবার যেও। ও मैं तो डुबकी लगायो रे प्रयागराज में। ओ मैं तो डुबकी, ओ मैं तो डुबकी, डुबकी लगायो रे प्रयागराज में। मैं तो डुबकी लगायो रे ওই प्रयागराज में। ओ मैं तो डुबकी लगायो रे प्रयागराज में। गंगा जमुना सरस्वती, गंगा जमुना सरस्वती, गंगा जमुना सरस्वती। ओ गंगा जमुना सरस्वती। কেন সবাই ছুটে ছুটে যায় জানো মা? কেন সবাই ছুটে ছুটে যায় শোনো। যত যত তীর্থ আছে সব তীর্থে একটি করে নদী আছে। অধিকাংশ তীর্থে তুমি বৃন্দাবনে যাবে যমুনা পাবে, তো গঙ্গা পাবে না। নবদ্বীপে যাবে গঙ্গা পাবে, যমুনা পাবে না। কোথাও কৃষ্ণা আছে, কোথাও গোদাবরী আছে, কোথাও কাবেরী আছে। আর এই সঙ্গমে যদি যাও তাহলে গঙ্গা যমুনা সরস্বতীকে একসাথে পাবে। যদি এখন সরস্বতী অন্তঃসলীলা, তার রূপটা দেখা যায় না, কিন্তু রয়েছে অস্তিত্ব। গঙ্গা যমুনা সরস্বতী, गंगा जमुना सरस्वती। तो डुबकी लगायो रे प्रयागराज में। ओ मैं तो डुबकी, ओ मैं तो डुबकी, ओ मैं तो डुबकी लगायो रे प्रयागराज में। प्रेम से बोलिए राधे। তাহলে যত যত মাস আছে শ্রেষ্ঠ মাস কার্তিক, যত যত ব্রত আছে শ্রেষ্ঠ ব্রত একাদশী, আর যত যত একাদশী আছে শ্রেষ্ঠ একাদশী উত্থান। আর সেই তহস্পর্শে যোগ করে জন্ম নিচ্ছেন সুদামা। ওগো শুভ কার্তিক মাস, উত্থান একাদশী। शुभ कार्तिक मास, ताहे उत्थान एकादशी। আমার জনমিল সুদামা, ও গো জনমিল সুদামা, শুভ কার্তিক মাস উত্থান একাদশী। জনমিল সুদামা রে, ও গো জনমিল সুদামা। ত্রেতার ভরতে সে ওই তো ত্রেতার ভরত, ত্রেতার ভরত সে। দেখো মা, পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে এত বড় কৃষ্ণের বন্ধুও হয়ে যায় না, ভক্ত হয়ে যায়। মা, পূর্বজন্মের স্বীকৃতি আছে বলে তোমাদের হরি নামে এত রুচি হয়েছে। এই যে আমি কীর্তনটা গাইছি মা, ছোটবেলাতে আমার ঠাকুমার কাছে আমি শয়ন করতাম।
আমার ঠাকুমা চলে গেছেন, খুব স্বাস্থ্যজ্ঞ মানুষ ছিলেন, যদিও ব্যক্তিগত কথা বলতে নেই, তা শুধু একটু বলে দিই, যখনই আমি ঠাকুমার কাছে শয়ন করতাম বলতো, হ্যাঁ রে সেই হনুমানের গল্পটা শুনবি, সেই অর্জুনের গল্পটা শুনবি, সেই এই কর্ণ কি করে রথটা আটকে গিয়েছিল, ওইগুলো শুনতে শুনতে রুচি হয়েছে মা। বাবা মা দাদু ঠাকুমা নিজের বাড়ি এটাই তো সবচেয়ে বড় স্কুল। আমাদের ওই সংসারের শিক্ষাগুলো চলে গেছে বলেই তো আমাদের এত অধঃপতন, সবাই তো ফোন নিয়ে ব্যস্ত। হ্যাঁ, এখন ছেলে যখন কাঁদছে, মা দেখছে আমার ঘরের কাজ করতে অসুবিধা কেন হয়, ফোনটা ধরিয়ে দিচ্ছে। এবার ফোনে যে কি দেখছে আর ফোনে যে তার মস্তিষ্কটা কোথায় যাচ্ছে, মা অল্প নিজের কাজটা করার জন্য করে ফেলছে, করার কিছু নেই। এমন এমন ছোট ছোট ছেলে মেয়ে আছে, আপনি অবাক হয়ে যাবেন মা, যতক্ষণ না ফোনটা না দেবেন ওই বাচ্চা ছেলেটা দুগ্ধ পান করবে না। ওই ফোনের লাইটটা চোখে লাগতে হবে, ফোনের আওয়াজটা কানে হবে, তবে মায়ের স্তনদুগ্ধ পান করবে। বুঝুন কেমন অবস্থা, কোন দিকে আমরা সমাজটা নিয়ে যাচ্ছি। প্রেম সে বলিয়ে রাধে রাধে। কিন্তু মায়েরা, মায়ের গর্ভে যদি সন্তান থাকে, সে মা যদি অষ্টোত্তর শতনাম জপ করে, অষ্টোত্তর শতনাম শোনে, বৈষ্ণব সাধুর প্রসাদ পায়, মাঝে মাঝে হরিকথা শ্রবণ করে, ঠাকুরকে ধূপ দীপ জ্বালায়, যদি মায়ের মন পবিত্র থাকে, তার গর্ভে কোনোদিন অসম্পূর্ণ বা অভদ্র সন্তান হয় না। সেই মায়েরাই জন্ম দিয়েছে রবীন্দ্রনাথকে, আর সেই মায়েরা জন্ম দিয়েছে রবীন্দ্রনাথের নোবেল চুরি করার ছেলেটাকে। ও তো মায়ের গর্ভে দুটোই এসেছে, সময় পরিস্থিতি বদলে গেছে। নিতাই গৌর হরি হরি। তাহলে মায়েরা মনে রাখো, ত্রেতার ভরতে সে জন্ম নিল, ত্রেতা ভরতেছে ওগো জন্ম নিল, যে জনে দাপরেতে সুদামা হলো, ত্রেতা ভরতেছে ওগো জন্ম নিল, যে জনে দাপরেতে সুদামা হলো, ত্রেতার ভরতেছে ভরতেছে জন্ম নিল, দাপরেতে সুদামা হলো, ত্রেতার ভরতেছে জন্ম নিল, দাপরেতে সুদামা হলো, ত্রেতার ভরতেছে জন্ম নিল, দাপরেতে সুদামা হলো, ত্রেতার ভরতেছে জন্ম নিল, দাপরেতে সুদামা হলো। একবার হরি বল হরি বল হরি বল বলো, প্রেমানন্দে দুটি বাহু তুলে, একবার হরি 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 বলে, প্রেমানন্দে দুটি বাহু তুলে, একবার হরি 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 বলে, প্রেমানন্দে দুটি বাহু তুলে, একবার হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, একবার হরি 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 বলে, প্রেমানন্দে বাহু তুলে, ত্রেতার ভরতেছে জন্ম নিল। তাহলে লীলাটি কত সুন্দর দেখুন মা, পদাবলীর মধ্যে সব উত্তরগুলো চলে আসছে। বলছে কে দাপর যুগে কৃষ্ণের বন্ধু, কৃষ্ণের সখা, কৃষ্ণের প্রিয় ভক্ত, সখ্য রসে রসিক সুদামা, না যে ছিল ত্রেতা যুগে ভগবানের ভাই। ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র ছিলেন, আর রামের বিমাতা কৈকেয়ী, তারই ছেলে, তারই পুত্র ভরত, সে হয়েছে সুদামা। কিন্তু বাবা, ভরতেই যে সুদামা, তার প্রমাণটা কি? তার প্রমাণ হচ্ছে রামায়ণ, তার প্রমাণ হচ্ছে শাস্ত্র। আমি একটু ভেঙে বলবো মা, ভালো করে মন দিয়ে শোনো, যে ওই ত্রেতা যুগে কৈকেয়ীর ছেলে ভরতেই হলো সুদামা। কি হয়েছিল জানো বাবা?
ত্রেতা যুগে রাজা দশরথের হয়েছিল কঠিন ব্যাধি। এই যে আঙ্গুল দুটো দেখাচ্ছি মা, রাজা দশরথের এই আঙ্গুল দুটো গলে খসে পচে রক্ত পুজে ভরে গিয়েছিল। এখনকার দিনে হলে মেদিনীপুরে ডাক্তারেরা ঘোষণা করত রাজা দশরথের ক্যান্সার হয়েছে। ওই ক্যান্সারই হয়েছিল বাবা। রাজা দশরথ জেনে গেলেন তার মৃত্যু নিশ্চিত। মায়েরা, যদি আসে ডাক্তার তখন কি করে রে ডাক্তার? তার যদি ডাক আসে বাবা, তুমি অ্যাপেলোই যাও, তুমি ভেলোরেই যাও, আর তুমি বোম্বেই যাও, তোমাকে আর সংসারে কেউ রাখতে পারবে? রাজা দশরথ জেনে গেলেন যে মৃত্যু তার দরজায়। মা, পৃথিবীর সবচেয়ে সত্য হচ্ছে মৃত্যু। এই যে কখন আসবে আর কিভাবে আসবে, আর এসে পরে বলবে চল তোকে যেতে হবে, আপনি বুঝতেই পারেন। এমন এমন মানুষ আছে রাত্রিবেলায় খাবার খেলো, বই পড়লো, সকালবেলায় দেখছে নাই। এই জীবনটার কোনো দাম নেই বাবা। ওই জন্যে মাঝে মাঝে শ্মশান ঘাটে যেতে হয়, তাহলে জীবনের মূল্য বোঝা যায় যে আমাদের অহংকারটা আর হবে না। মাঝে মাঝে শ্মশান ঘাটে গেল, কত রাজা, কত ধনী, কত অর্থবান সব পুড়ে ছাই হয়ে গেছে। রাজা দশরথ জেনে গেল তার মৃত্যু নিশ্চিত। মন দিয়ে শোনো মা, তখনকার দিনে ডাক্তার ছিল না, কবিরাজ ছিল। এলো আর সবাই বিফল হয়ে চলে গেল। তখন একজন অনামী কবিরাজ, তার এত নাম ডাক নেই, ভয়ে ভয়ে এসে পরে বলছে আমি একটা টোটকা বলতে পারি, তবে আমার তো এত নাম ডাক নেই। আসতে, গল্প নয়, আমি একটা টোটকা বলতে পারি, যদি আমার কথা শোনে তাহলে দশরথ ভালো হয়ে যাবে। তো মানুষ যখন বিপদে পড়ে বাবা, তখন যে যা বলে তাই করে। সেই কবিরাজ বলছে শোনো, রাজা দশরথের প্রধান যে 3টি স্ত্রী আছে, রামের মা কৌশল্যা, ভরতের মা কৈকেয়ী, লক্ষণ আর শত্রুঘ্নের মা সুমিত্রা, এই 3টি স্ত্রীর মধ্যে যে কেউ একজন দায়িত্ব করে মুখ দিয়ে টেনে টেনে শুষে শুষে যদি রাজা দশরথের রক্তপুঁজিটা পরিষ্কার করে, দশরথ ভালো হয়ে যাবে। দশরথ একটু আশার আলো দেখতে পেল। কেন জানেন? কারণ দশরথ জানলো যে আমার যে বাড়িতে 3 জন স্ত্রী আছে, এটা 3 জনেই দায়িত্ব পালন করবে। মায়েরা, কোন স্ত্রী তার স্বামীকে কতটা ভালোবাসে আর কোন স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসে, ওটা সুখের দিনে বোঝা যায় না। ওটা সুখের দিনে বোঝা যায় না বাবা, ওটা বোঝা যায় দুঃখের সময়, ব্যাধির সময়, বিপদের সময়। রাজা দশরথ প্রথমে কার কাছে গেল জানেন? মৃত্যু সামনে চলে এসেছে। রাজা দশরথ যাকে সবচেয়ে 3টি বইয়ের মধ্যে ভালোবাসত, কে বাবা? কৌশল্যা নয়, লক্ষণ আর শত্রুঘ্নের মা ছোট বউ, যার নাম ছিল সুমিত্রা। একে দশরথ বেশি ভালোবাসত। কেন? বয়সটা ছিল কম আর দেখতে মারাত্মক সুন্দরী। রাজা দশরথ প্রায় সময় এই 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 বউটার কাছে কাটাত, এই রানীর সাথে সময় কাটাত, জলক্রীড়া করত, সব সময় রাজা দশরথের কাছাকাছি থাকত। যখন সুমিত্রার কাছে গিয়ে বলছে, সুমিত্রা তুমি তো জানো আমার মৃত্যু নিশ্চিত, কিন্তু একজন কবিরাজ বলেছে কেউ যদি মুখ দিয়ে টেনে টেনে রক্ত পরিষ্কার করে দিতে পারে আমি নাকি ভালো হয়ে যাব। তুমি তো আমাকে অনেক ভালোবাসো, পারবে না সুমিত্রা? তুমি পারবে না? তাই 3 জনের কাছে কারো কাছে প্রথমে না গিয়ে তোমার কাছে এসেছে, পারবে সুমিত্রা? সুমিত্রা কিছুক্ষণ চুপ করে থাকলো। রাজা দশরথ ভাবছে এই বলল। চুপ করার পরে যখন মুখ খুললো, তখন ভালোবাসাটা কোথায় গেল দেখুন। বলছে, স্বামী তুমি কত দামি, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার। বলছে, দেখো সুমিত্রা, এখন আমার আবৃত্তি কবিতা শোনার সময় নেই, এখন মৃত্যুর সামনে, পারবে কিনা বলো তাড়াতাড়ি। বলছে, স্বামী তোমার জন্য আমি জীবন দিয়ে দেব, তা বলে দুর্গন্ধ রক্ত পুচ্ছি পারবো না।
স্তম্ভিত হয়ে গেল রাজা দশরথ। এই ভালোবাসা, এই সংসার। এইবার রাজা দশরথ দেখলো সুমিত্রা না করেছে, আমার আরেক বউ কৌশল্যা আছে। কৌশল্যাকে রাজা দশরথ বেশি বিশ্বাস করত, ভালোবাসত সুমিত্রাকে, আর কৌশল্যাকে বেশি বিশ্বাস করত। ওই ধন সম্পত্তির চাবিটি কৌশল্যার হাতে জমা রাখত, টাকা পয়সা রোজগার করে কৌশল্যাকে রাখতে দিত। খুব হিসেবি ছিল রামের মা, একে বেশি বিশ্বাস করত। কৌশল্যা, আজ আমি নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি, পারবে তুমি রক্তপুঁজটা মুখ দিয়ে টেনে টেনে পরিষ্কার করে দিতে? কৌশল্যা বলছে, দেখো আমি রাগ ঢাক করবো না, আমি সব পারবো, কিন্তু তোমার ওই দুর্গন্ধ রক্তপুঁজ পোকা কিলবিল করছে, বাবারে আমার এখান থেকে ঘেন্না হচ্ছে, পারবো না। রাজা দশরথ অবাক হয়ে গেল। এই সংসার স্থির হয়ে ছলো ছলো নয়নে ভগবানকে উদ্দেশ্য করে বলে উঠল, কেউ তো কারো নয় রে বন্ধু, সংসারে কেউ তো কারো নয়, আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরিচয়। আমাকে কেউ তো কারো নয় রে বন্ধু। সুমিত্রা, আমাকে না বলে দিলে? কৌশল্যা, এ কি বললে গো? কেউ তো কারো নয় রে বন্ধু, সংসারে কেউ তো কারো নয়। সব অভিনয়, সংসারে কেউ কারো নয় মা। আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, সংসারে কেউ তো কারো নয়। আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরিচয়। এসেছি একা, যাব একা, শুধু কর্ম রবে পড়ে। আমরা এসেছি একা, যাব একা, শুধু কর্ম রবে পড়ে। এসেছি একা, যাব একা, শুধু কর্ম রবে পড়ে। ওগো এসেছি একা, যাব একা, শুধু কর্ম রবে পড়ে। আজ মরলে কালে দুদিন হবে, তোমায় সবাই যাবে ভুলে। আজ মরলে কালে দুদিন হবে, তোমায় সবাই যাবে ভুলে। আজ মরলে কালে দুদিন হবে, তোমায় সবাই যাবে ভুলে। আজ মরলে কালে দুদিন হবে, তোমায় সবাই যাবে ভুলে।
ভগবান দেখা দাও, আমার কেহ নাই দেখা দাও। ভগবান দেখা দাও, আমার কেহ নাই দেখা দাও। কে 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 তুমি? হঠাৎ একজন নারীর স্পর্শ পড়ল রাজা দশরথের পায়ে। কে তুমি? আমি কই কই। তুমি তুমি কই কই বলে, হ্যাঁ স্বামী। স্বামী, তোমার দুরারোগ্য ব্যাধি তুমি সুমিত্রা কৌশল্যাকে বললে, আমাকে বললে না। জানো স্বামী, ওদেরকে যখন বলছিলে আমার ভয় হচ্ছিল ওরা যদি দায়িত্ব নিয়ে নেয় তাহলে আমি তো আমার স্বামী সেবা করার সুযোগ পাবো না। দেখো মা, এটা ইতিহাসের প্রমাণ। যারাদেরকে আমরা সংসারে বেশি বিশ্বাস করি, মিলিয়ে নেবেন, তারাই বেশি বিশ্বাসঘাতকতার কাজ করে। সংসারে যাদেরকে আমরা বেশি বিশ্বাস করি, মিলিয়ে নেবেন বাবা। মহাত্মা গান্ধীকে অন্য কেউ মারেনি, নিজের দেহরক্ষী, সে যে কারণেই থাক, তাহলে কাছের লোক। ইন্দিরা গান্ধীকে অন্য কেউ মারেনি, দেহরক্ষী, কাছের লোক। সিরাজউদ্দৌলাকে শেষ করেছিল কে না? মীর জাফর, কাছের লোক। ঘর শত্রু বিভীষণ। একটা কথা মনে রাখবেন, বিশ্বাস করুন, ভালোবাসুন, কিন্তু একটা মাঝে লিমিট রাখুন। লিমিট ক্রস করবেন না, নিজের বিপদ আপনি নিজে ঢাকবেন। যদি পুরোপুরি কাউকে ভালোবাসতে হয়, সে ভালোবাসার একজনই যোগ্য, তার নাম পরমানন্দ শ্রী গোবিন্দ। কোনোদিন যদি দুঃখ পাও মা, কোনোদিন যদি চোখের জল ফেলতে হয়, কারো কাছে ফেলো না। এমনকি নিজের স্বামীর কাছেও না, এমনকি নিজের স্ত্রীর কাছেও না। ফেলতে যদি হয় পরমানন্দ ভগবানের কাছে। কেন জানো মা? ভগবানের সবচেয়ে প্রিয় দ্রব্য হলো, প্রিয় জিনিস হলো চিড়ে কোলা পেড়া বাতাসা নয়, ভক্তের প্রেমাশ্রু নয়নের জল। রাজা দশরথ বলল, তুমি পারবে কই কই? আমি। সেই কই কই কি করলো মা? দিনের পর দিন, রাতের পর রাত সেবা করে রাজা দশরথকে সুস্থ করে দিল। জড়িয়ে ধরল দশরথ, তোমাকে কোনোদিন ভালোবাসিনি, কোনোদিন তোমার কাছে আসিনি, তুমি আমাকে এত বড় রোগ থেকে মুক্তি দিয়ে দিলে। আজকের দিনটাকে স্মরণ রাখার জন্যে আমি তোমাকে দুটো আশীর্বাদ দিতে চাই, আমি তোমাকে দুটো বর দিতে চাই, বলো তুমি কি নেবে? এত বড় রামায়ণটাতে বাবা এই জায়গাটাতে একটা রাস্তা রয়ে গেল, যে রাস্তা দিয়ে পাপ প্রবেশ করেছে। ওই যে রাজা দশরথ বলে গেল যে কই কই, তুমি যে আমার এত সুন্দর স্ত্রী আমি জানতাম না, তাই আজকে যেহেতু তুমি মৃত্যু থেকে বাঁচিয়ে দিলে, আজকের দিনটাকে স্মরণ রাখার জন্য তুমি যা চাইবে আমি তোমাকে দুটো বর দেবো, কি নেবে? কই কই বলল, স্বামী আমার স্মৃতি সিঁদুর রক্ষা পেয়েছে, কত দামি দেখো কথা, তুমি বেঁচে গেছো, আর তো আমার কিছু চাওয়া নেই, কিচ্ছু লাগবে না। তবে হ্যাঁ, আদর করে যখন বলছো তোমার চিন্তা নেই, জীবনে যদি কোনোদিন প্রয়োজন হয়, আমার হবে না, কিন্তু যদি প্রয়োজন হয় বলতে হবে না, আমি নিজের থেকে চেয়ে। প্রয়োজন হতে দেরি হলো না। রাজা দশরথের বয়স হয়ে গেল। রাজা দশরথ স্থির করলেন, কাল সকালবেলায় আমি অযোধ্যার রাজ্য শাসন করতে পারছি না, বুড়ো হয়ে গেছে, আমার রিটায়ার্ড করা দরকার। তাহলে বংশের বড় ছেলে রামকে করব অযোধ্যার রাজা। চতুর্দিকে ঢেড়া পেটানো হলো, কাল সকালে উষা লগ্নে রাম হবে অযোধ্যার রাজা। জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি, তালি সেবা করকে, জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি জয় জয় রঘুপতি, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি, রঘুপতি,
জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সিয়া রাম। দশরথ নন্দন রাজা রাম পতিত পাবন সীতারাম। দশরথ নন্দন রাজা রাম পতিত পাবন জয় সিয়া রাম। দশরথ নন্দন রাজা রাম পতিত পাবন জয় সিয়া রাম। बोलो राम 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 बोलो जय सीताराम। राम 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 बोलो जय सिया राम। हरि हरि राम बोल। राम राम बोलो जय सीताराम। राम 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 बोलो जय सीताराम। চতুর্দিকে খবর চলে গেল কাল সকালবেলায় রাম হবে অযোধ্যার রাজা। খবরটা কে শুনলো প্রথমে জানো মা? কৈকেয়ীর কানেও গেল। কৈকেয়ীকে দেখাশোনা করার জন্য একজন বৃদ্ধা দাসী ছিল, নামটা জানো তোমরা? কি নাম মা? মন্থরা। আমার মাদেরকে একটা কথা বলছি, তোমরা কষ্ট পেও না মা, আমাকে খারাপ ভেবো না। মেয়েদের শত্রু কিন্তু মেয়েরাই। মেয়েদের কানে কুমন্ত্রণা কিন্তু মেয়েরাই বেশি দেয়। আমি হাত জোড় করে একটা কথা বলবো মা, কোনোদিন কানে কারো মন্ত্রণা নিয়ে তোমার সংসারে যন্ত্রণা করে দিও না। বিচার করবে, সঠিকটা বিচার করবে। কারণ তোমাদের সব ভালো, নারী শক্তি না থাকলে পুরুষের অস্তিত্ব নেই। পদ্মাবতী বলে জয়দেব, রজকিনী বলে চণ্ডীদাস, চিন্তামণি আছে বলে বিল্লমঙ্গল, শারদা মা ছিল বলে রামকৃষ্ণ ঠাকুর। নারী শক্তি ছাড়া সম্ভব নয়। রাধা ছাড়া কৃষ্ণের অস্তিত্ব নেই। তোমরা সেই অংশ। কিন্তু ওই যে পরের কথা অল্পতে বিশ্বাস করো। যখন খবর চলে গেল রাম হবে অযোধ্যার রাজা, কৈকেয়ীর কানে খবর দিল তার বৃদ্ধা দাসী, যার নাম মন্থরা। আর এই বৃদ্ধা দাসীটা কেমন জানো? এই ছোট থেকেই কৈকেয়ীকে মানুষ করেছে, একদম বাচ্চা থেকে। এমনকি যখন বিয়ে হয় রাজা দশরথের সাথে, কৈকেয়ীর বাবা বলেছিল, শুনুন আমার মেয়েকে আপনার সাথে বিয়ে দেবো, আমার একটা শর্ত আছে, এই দাসীটাকেও কিন্তু নিয়ে যেতে হবে, কারণ ও ছাড়া কৈকেয়ী থাকতে পারবে না, ও মায়ের উপরে। তো বিয়ের সময় দাসীও নিয়ে এসেছিল, সেই দাসী মন্থরা। ছোট থেকে দেখ, কৈকেয়ীর ভালোটা সে ভালো বোঝে, কিন্তু কেমন ভালো বোঝে? কৈকেয়ী খবর শুনেছ? কাল সকালবেলায় রাম হবে অযোধ্যার রাজা। কৈকেয়ীর কত ভালো মন ছিল দেখো মা, গলায় একটা মুক্তোর গলার হার পরেছিল, মন্থরার গলাটাই পরিয়ে। কত ভালো দেখো মন্থরা, কত সুন্দর খবর শোনালি রে। আমাদের বংশের বড় ছেলে রাম হবে অযোধ্যার রাজা, হই না তার বিমাতা। কত দামি চরিত্র দেখুন। তখন কৈকেয়ী কি করছে দেখুন, যেটা সকলে করে, এই মুক্তার গলার হাতটাই ভেবে ঘোরাচ্ছে। বাবা রে, রাম হবে অযোধ্যার রাজা, তুমি আমাকে বকশিস দিচ্ছ, উপহার দিচ্ছ। শোনো, রাম যদি অযোধ্যার রাজা হয়, রামের আসল মা কিন্তু কৌশল্যা। সেই কৌশল্যা হবে রাজমাতা। আর কৌশল্যা তোমার কে না? তোমার সতীন। তোমার সতীনটা কাল থেকে রাজমাতা হয়ে তোমার মুখটার উপরে ছড়ি ঘোরাবে, সেটা খুব ভালো লাগবে, তাই না? যে আমাকে উপহার দিচ্ছ। এত দামি চরিত্রের কৈকেয়ী মন্থরার একটা কথায় 180 ডিগ্রি ঘুরে গেল। শোনো, এখনো সময় আছে, এখনো ভোর হয় নাই, 2-2:30 বাজছে, 5:35 সকাল হবে আজকে। উষা লগ্নে রাম হবে রাজা, 2-3 ঘন্টা বেঁচে আছে, তাড়াতাড়ি করে ওই আশীর্বাদ দুটো নিয়ে নাও। দৌড়াতে দৌড়াতে ভোর হওয়ার আগে কৈকেয়ী ছুটে এলো কোথায়? রাজা দশরথের কক্ষে। স্বামী, রাজা দশরথের ঘুম নেই মা আনন্দে, বংশের বড় ছেলে রাম হবে অযোধ্যার রাজা। কি করবে, কাকে কাকে সেবা করাবে, সেই প্ল্যান পরিকল্পনা চলছে। কৈকেয়ীর আওয়াজটা পেয়ে, কৈকেয়ী এসো এসো, বসো গো বসো। কৈকেয়ী,
রাজা দশরথ কৈকেয়ীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, ওগো আমার অর্ধাঙ্গিনী, ওগো আমার সহধর্মিণী, তুমি এসেছো। আমি চাইছিলাম তুমি আসো, কারণ তুমি ছাড়া তো আমি অসম্পূর্ণ, তুমি তোমাকে বাঁচিয়েছো। আচ্ছা কৈকেয়ী, তুমি শুনেছো আমি কি ঘোষণা করেছি? কাল সকালবেলায় রাম হবে অযোধ্যার রাজা। বলছে, স্বামী, রাম হবে অযোধ্যার রাজা, আর সেই জন্যে তো এত রাত্রিতে তোমার কাছে আসা। স্বামী, ওই যে তুমি বলেছিলে না যে তুমি দুটো আমাকে আশীর্বাদ দেবে, যখন তোমাকে আমি মৃত্যু থেকে বাঁচিয়েছিলাম, আজ কিন্তু আমি আশীর্বাদ দুটো নিতে এসেছি। বাহ 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 বাহ, এই না হলে তুমি আমার অর্ধাঙ্গিনী। আমিও চাইছিলাম রামের হাতে অযোধ্যার দায়িত্ব দেওয়ার আগে আমি নিজের কোনো ঋণ রাখতে চাই না, তো তোমার ঋণটা আমি শোধ করতে চাই। বলো তুমি কি চাও? গঙ্গা জল নিয়ে এসেছিল কৈকেয়ী। বলছে, স্বামী, ডান হাতটা এগিয়ে দাও, হাতটা পেতে দাও। এইভাবে পেতেছি, দিয়ে দিল গঙ্গা জল। বলছে, এটা গঙ্গার জল, তুমি আমাকে দেওয়ার আগে, দুটো আশীর্বাদ দেওয়ার আগে 3 সত্য করো। একটু দশরথ চমকে গেল, আমাকে বিশ্বাস নেই, আমাকে বিশ্বাস নেই কৈকেয়ী? যে স্বামীটাকে তুমি মৃত্যু থেকে জীবন দিয়েছ, যে নিজের মুখে ঘোষণা করেছে তুমি যা চাই তাই দেবে, তুমি গঙ্গা জল দেওয়াচ্ছ? বিশ্বাস নেই? বিশ্বাস আছে বলেই গঙ্গা জল তোমার হাতে দিচ্ছি। বলো 3 সত্য করে। এবার আমার প্রথম আর দ্বিতীয় বরটা শোনো। রাজা দশরথ গঙ্গা জল নিয়ে দাঁড়িয়ে আছেন। দেখো কেমন ধর্ম সংকট, এটাকে বলে ধর্ম সংকট। কি করবে? গঙ্গা জল নিয়েছে রাজা দশরথ। কৈকেয়ী বলছে, শোনো, প্রথম বর রাম নয়, কোনো রাম নয়। কাল সকালে রুষা লগ্নে আমার আদরের ছেলে ভরত হবে অযোধ্যার রাজা। যেই না বলেছে, গঙ্গা জলটা টলমল টলমল করছে। দাঁড়াও স্বামী, হাতটা ভালো করে ধরো। কৈকেয়ী পিছনে হাতটা দাঁড় করিয়ে দিয়েছে যাতে সম্পূর্ণ গঙ্গা জলটা না পড়ে যায়। আর দ্বিতীয় বরে তোমার নয়নের মণি ওই রামচন্দ্রকে পাঠিয়ে দিতে হবে 14 বছরের ছোট বনবাস। ওই গঙ্গা জলটা মাথায় নিয়ে রাজা দশরথ কৈকেয়ী চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, না বলো না, না বলো না, বলো না, বলো না, ওগো কৈকেয়ী গো, এমন কথা বলো না গো, তুমি বলো না গো, কেমন করে বলবো রামে তো বনে যারে, বলবো বনে যারে। সকাল হয়ে গেল, রাম গেল বনে, লক্ষণ গেল শনে, সীতা দেবীও তৈরি হয়ে গেল স্বামীর সাথে যাবে বনে। কিন্তু মা, যারা রামায়ণ পড়েছো আমার সাথে একমত হতে পারবে বাবা, রাম যেদিন বনে গিয়েছিলেন, যে ভরতকে কৈকেয়ী অযোধ্যা রাজা করতে চেয়েছিলেন, সেই কৈকেয়ীর ভরত ছিলেন মামার বাড়িতে, অযোধ্যাতে ছিলেন না। অযোধ্যাতে থাকলে ভরত তার দাদাকে রামকে এত ভালোবাসতো, নিজের জীবনে দিয়ে দিত, কিন্তু দাদাকে বনবাসে যেতে দিত। মামা বাড়িতে যখন খবর পেল মায়ের কারণে দাদা বনে, ছুটতে ছুটতে বনে গেল। রামের রাতুল চরণটা জড়িয়ে ধরে বলছে, দাদা আমার মা চাই, আমি চাই না দাদা, চাই না আমি রাজা হতে, আমি রাজা হতে চাই না দাদা। তুমি তো জানো আমরা 4 ভাই, রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন। তুমি আমাদের বড় দাদা। সংসারে যে বড় দাদা হয় সে তো পিতার তুল্য কর্মে গুণে। আমরা বাকি ভাইরা চাই তুমি হবে অযোধ্যার রাজা।
আর তোমার পদতলে বসে সারা জন্ম করব তোমার সেবা পূজা। তুমি অনুমতি দেবে, তুমি আদেশ দেবে, আমরা পালন করব। চলো দাদা বাড়ি ফিরে চল। না ভাই, আর যাব না। পিতৃসত্য পালিবারে 14 বছরের জন্য বনে এসেছি। আমি যদি আজকে ফিরে যাই, সবাই বলবে রামচন্দ্র সিংহাসন লোভী, সিংহাসনের লোভে চলে এসেছে। তুই যা ভাই, রাজা হয়ে বস, আমার আশীর্বাদ রইল তোদের সাথে। তোরা 3 ভাই, তোরা 2 ভাই ভালো থাক, লক্ষণ তো আমার কাছে আছে। যা তুই বাবাকে দেখবি, মাকে দেখবি। শোন, অন্তত আমার কই কই মাকে কিছু বলিস না রে। কেন জানিস? আমি ত্রেতা যুগে কৌশল্যার গর্ভে জন্ম নিয়েছি, কিন্তু আমার কই কই মাকে বেশি ভালোবাসি। শুধু হাতে যাব দাদা, এমন ভাই পাবেন না। শুধু হাতে যাব, কি দেব তোকে? সর্বস্ব তো ত্যাগ করে এসেছি, ভিখারি রাঘব আমি, কিছু তো দাও। ভরতের মাথায় তুলে দিলেন রামচন্দ্রের শ্রীচরণ পাদুকা। সেই চরণ পাদুকা নিয়ে ভরত ফিরে এলো অযোধ্যায়। কোনোদিন সিংহাসনে বসেনি মা, সিংহাসনে প্রতিষ্ঠাপন করলেন, প্রতিষ্ঠা করলেন পিতৃতুল্য দাদা রামচন্দ্রের শ্রীচরণ পাদুকা। আর সিংহাসনের পাশে একটা আসন পেতে ভরত বসতেন। যখনই কোনো কাজকর্ম করতেন, ধরুন কেউ বিচার করাতে এসেছে, আগে শুনতেন মন দিয়ে, শুনে পরে ওই রামের চরণ পাদুকাকে গিয়ে বলতেন, দাদা এরা এইটা বলছে, তুমি শক্তি দাও, আমি কি এইটা বলবো? এরকম ভাই পাবেন মা? তাই 14 বছর যখন অতিক্রান্ত হলো, নিয়ম অনুসারে রাম যখন বন থেকে ফিরল, তখন তো রাজা দশরথ বেঁচে নেই। যেই না সিংহাসনের দিকে রামচন্দ্র তাকাতে গেল, চমকে গেল, দেখলো সিংহাসনে ভরত বসে নেই, প্রতিষ্ঠা আছে তারই চরণ পাদুকা। আর ভরত নিচে বসে রাজ্য শাসন করছে। ভরতকে জড়িয়ে ধরে রামচন্দ্র কাঁদতে লাগলো, এ তুই কি করলি ভাই? সিংহাসনটা পেয়েও তুই আমাকে উৎসর্গ করে দিলি। দেখো বাবা, আজকের সংসারে কেন কীর্তন বড় শিক্ষার জিনিস। আজকের সংসারে যখন এক ভাই আরেক ভাইকে সামান্য 1 হাত জায়গার জন্যে মামলা মোকদ্দমা করতে ছাড়ে না, সেখানে 14 বছর সিংহাসন পেয়েও জগৎকে শিক্ষা দেওয়ার জন্য দাদার জন্য ত্যাগ করে দিল। রামচন্দ্র বলল, ভাই রে, যে ত্যাগ তুই করেছিস, এ ত্যাগ কোনোদিন ভাই ভাইয়ের জন্য করে না। এই ত্যাগ একমাত্র করতে পারে তার প্রিয় ভক্ত আরাধ্য ভগবানের জন্য। তাই আমি তোকে আশীর্বাদ দিলাম, আমি ত্রেতা যুগে রাম হয়েছি, দাপর যুগে আমি হব কৃষ্ণ। তুই হবি বন্ধু সুদামা, বৃন্দাবনে করব লীলা। তুই হবি সুদামা। নিতাই গৌর হরি হরি। ত্রেতা যুগে রাম হয়েছি, এখন আমি দাপর যুগে কৃষ্ণ হয়েছি। কৃষ্ণ কৃষ্ণ হব, আমি ত্রেতা যুগে রাম, কিন্তু দাপর যুগে আমি কি হব না? কৃষ্ণ। দাপর যুগে কৃষ্ণ হব। আর তুই ভরত হবি না, তুই হবি আমার বন্ধু সুদামা। কত লীলা করব আমি, তুই হবি ভক্ত সুদামা। হরি হরি। দাপর যুগে কৃষ্ণ হব।
আর শোন, এত কথা তোকে কেন বলছি জানিস সুদামা? আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। হরি হরি বল। আমি ভক্তের ভগবান, 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 আমি ভক্তের ভগবান। ভক্ত যদি খাওয়াই মোরে, ভক্ত যদি খাওয়াই মোরে, তবেই আমি খাই। ভক্ত না খাওয়াইলে আমি সেদিন উপবাসে যা। ভক্ত যদি খাওয়া, কথাগুলো শুনবেন মা, লীলা শুনতে গেলে এই শিক্ষাগুলো শুনতে হবে। ভগবান শ্রীমুখে বলেছেন, বাবা আমি যার তার হাতে পাই না। তোমার টাকা পয়সা থাকতে পারে, তোমার সামর্থ্য থাকতে পারে, কিন্তু আমি যার তার হাতে খাই না, পাই না। বলতে তাহলে তুমি তা কার হাতে খাও? বলছে আমি যার তার হাতে খাই না, পাই না। আমি যার তার হাতে খাই, আমি যার তার হাতে খাই না, কিন্তু আমি তার হাতে খাই। দেখুন বাবা, এগুলো মিলিয়ে নেবেন। যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, দ্রৌপদীর যখন বসন ধরে টেনেছিল দুঃশাসন, দ্রৌপদী প্রথমে কার কাছে গিয়েছিল মা? কৃষ্ণের কাছে নয়, সর্বপ্রথম স্বামী। কিন্তু স্বামীদের কাছে এই কারণে তিনি যাননি, কারণ তিনি জানতেন শকুনির চক্রান্তে কপট পাশা খেলায় পঞ্চ স্বামী আমাকে হেরে গেছে। তাহলে তারা কর্তব্যের কারাগারে বন্দী। সেই জন্য দ্রৌপদী প্রথমে স্বামীদের দিকে তাকালেও স্বামীদের কাছে যায়নি, আর প্রথমে কৃষ্ণের কাছেও যায়নি। প্রথমে গেছিলেন সেখানে যারা যারা ছিলেন সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে ভক্ত ভীষ্ম পিতামহ। খুব দামি কথা। ভীষ্ম পিতামহ, দাদু দাদু আমি তো তোমার নাত বউ, তোমারই বংশের বউ। দুঃশাসন আমার লজ্জাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, তুমি আজকে আমাকে কৃপা করো। আমার স্বামীরা আমাকে চক্রান্ত কপট পাশা খেলায় শকুনির হেরে গেছে, আমাকে রক্ষা করো। দ্রৌপদী বড় বিশ্বাস নিয়ে গিয়েছিল। দ্রৌপদী বিশ্বাস নিয়ে গেলেও ভীষ্ম করেছিল কি জানেন? মাথাটা নত করে। তারপরে কৃষ্ণ রক্ষা করেছিল, আপনারা জানেন, বসন দিয়েছিল, দ্রৌপদী বসন দিয়ে রেখেছে, ও ব্যাপার আছে। কিন্তু রাত্রিবেলা, সন্ধেবেলা পঞ্চ পাণ্ডব বসে আছে, দ্রৌপদীর বস্ত্রহরণ হয়নি, কোন রকম করে বেঁচে গেছে, চুপ করে বসে আছে। এই ঘটনা শুনতে মা কুন্তী বসে আছে। হঠাৎ দ্রৌপদী কৃষ্ণের কাছে গেল, প্রভু তোমার কাছে একটা প্রশ্ন। আজ আমি বাঁচতে বাঁচতে বেঁচে গেলাম, আজ আমার সম্মান যেতে যেতে বেঁচে গেল, কিন্তু আমি যে বড় আশা নিয়ে ভীষ্মের কাছে গিয়েছিলাম, দাদুর কাছে, আচ্ছা দাদু আমাকে রক্ষা করলো না কেন? এইটা মন দিয়ে শুনবে বাবা, তাহলে বুঝতে পারবে যারা প্রকৃত বৈষ্ণব হয়, যারা প্রকৃত সাধু হয় এবং ভগবান হয়, তারা যাত্রার ঘরে যাত্রার হাতে পায় না। কেন পায় না? দেখো, তা আমাকে ভীষ্ম দাদু কেন রক্ষা করলো? কৃষ্ণ বলছে কোটি টাকার প্রশ্ন। শোনো, ভীষ্মের মতন যোদ্ধা, ভীষ্মের মতন বীর পুরুষ, ভীষ্মের মতন কৃষ্ণ ভক্ত ওখানে কেউ ছিল না। কিন্তু ভীষ্ম তোমাকে রক্ষা করতে পারেনি কেন জানো? ভীষ্ম দুর্যোধনের অন্ন খেত, আর দুর্যোধনের অন্নটা ছিল পাপান্ন, পাপ অর্জিত অন্ন। যদি কেউ ভোজন করে, ভক্ষণ করে, খায়, তার পাপ প্রবৃত্ত জন্মায়। তাহলে এত দামি হওয়া সত্ত্বেও
ওই পাপ প্রবৃত্তিতে জন্মেছিল বলে সেদিন সে তার করার কিছু ছিল না। তাই এখানেও ভগবান সুদামাকে বলছে, শোন, আমি যার তার হাতে পাই না। আমাকে যদি কেউ একটা ফুল দেয় আমি তাতেও সন্তুষ্ট, জল দেয় আমি তাতেও সন্তুষ্ট, কিছু না দেয় তাতেও সন্তুষ্ট। ওরে ভক্ত যদি খাওয়াই মোরে, তবে আমি ভক্ত না খাওয়াইলে আমি সেদিন উপবাসে যা। ভক্ত যদি খাওয়াই মোরে। ভগবান বলেন, শোন, আর দেরি করবো না। আজ ত্রেতা যুগে তুই ছিলি ভরত, আজ দাপর যুগে হয়েছি সুদামা, আমি ছিলাম শ্রীরামচন্দ্র, আমি আজ কৃষ্ণ হয়েছি। তো শোন ভাই, তুই আমাকে ভরত হয়ে প্রেমের ঋণী করেছিস, আর সেই ঋণ শোধ করার জন্য তোকে আমি আমার ভক্ত বন্ধু সাজিয়েছি। আজ আমি তোর প্রেম ঋণ শোধ করবো। কেমন ভাবে? না, গোষ্ঠ গোচারণের মধ্য দিয়ে ভগবান আজ সুদামার প্রেম ঋণ শোধ করছেন। চলুন, এখানে একটা সুন্দর পদাবলী আছে, মন দিয়ে শুনবেন মা, আর একটু উলুধ্বনি দেবেন যখন আমি দিতে বলবো। আরে আনন্দেতে বৃন্দাবনে, দাও ভালো করে উলুধ্বনিটা দিয়ে দাও। এবার বন্ধ করো মা, এবার বন্ধ করো। এবার বাবারা বলো, প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। বাহ, এগুলো হচ্ছে সেবা। কীর্তনের হরিবাসর এলে কিছু সেবা দিতে হয়। সেই সেবাটা কি? এই যে উলুধ্বনি দিচ্ছে, এটা হরিনামের সেবা। এই যে সবাই মিলে হরিবল হরিবল করলো বাবারা, এটা সেবা। এটা তো হরিবলা জনম, কৃষ্ণ ভজনের জনম, কৃষ্ণ নাম গাইতে হবে। তবে যতটুকু দেওয়ার দরকার ততটুকু দেবে। বেশি মশলা দিলে যেমন পেটটা নষ্ট হয়, সব জিনিস আবার বেশি দিলেও ক্ষতি হয়। প্রেম সে বলো রাধে রাধে। আজ ভগবান প্রেম ঋণ শোধ করছেন। ওরে আনন্দেতে করেন খেলা আমার প্রাণের বনমালী। আনন্দেতে করেন খেলা আমার প্রাণের বনমালী। আনন্দেতে করেন খেলা প্রাণের বনমালী। করে খেলা, 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 করে খেলা। আনন্দেতে করেন খেলা প্রাণের বনমালী। আজ আনন্দেতে করেন খেলা প্রাণের বনমালী। শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। হইল শ্রীদাম সুদামি দামি বসুদাম যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। শ্রীদাম সুদাম দামে বসুদাম যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। ও গো শ্রীদাম সুদামি দামি বসুদাম যত সখাগণ আনন্দেতে করেন খেলা প্রেমেতে মগন। করে খেলা, করে খেলা,
করে খেলা, করে খেলা, করে খেলা, করে খেলা, করে খেলা, করে খেলা, করে খেলা, করে খেলা, করে খেলা, করে খেলা, করে খেলা, করে খেলা, করে খেলা, করে খেলা। আজকে সুদামার প্রেম ঋণ শোধ করছেন ভগবান কৃষ্ণচন্দ্র সখ্য প্রেমের লীলা দিয়ে, গোষ্ঠ গোচারণ দিয়ে। ও মা, গোষ্ঠ কিন্তু এটা এই সংসাররূপী রঙ্গমঞ্চ। আমরাও খেলতেই মা, আমরা সবাই খেলতে এসেছি। আর যখনই দেখবেন গগনে বেলা নাই, ওই যে বাবা গরুর পাল নিয়ে যখন গোয়ালারা মাঠে আসে, আসে না 9টা 10টার সময়, আমি কিন্তু পাড়া গ্রামের ছেলে, আর আমি যেখানে থাকি যদি কোনো দিন যান আমি বলবো একবার যাবেন। এই যে হিরু দাদা দেখে এসেছে আমার বাড়ি, আমি বলেছি যাবেন মাঝে মাঝে, একটা আমাদের রাধা গোবিন্দ মন্দির আছে, একবার যাবেন, আপনাদের টাকাগুলো কি করছি একবার দেখে আসবেন। প্রেম সে বলো রাধে রাধে। যেদিন মন চাইবে যাবেন, একবার শালতোড়া গেলেই বলবেন আমাদের সব্যসাচী বলবেন, তবে ভালো লাগবে। হ্যাঁ, যে আমাদের ওখানে কীর্তন করে যে টাকা পয়সাগুলো নিয়ে কই দেখি কি করে, একটু রাধা গোবিন্দ মন্দিরটাতে যাবেন। তা দেখবেন যেখানে আমাদের বাড়িটা তার পাশে গরু গিয়ে দাঁড়ায়, গাই গরু, মানে একজন চড়াতে যায়, সকলের গাই গরু দাঁড়ায়। তাহলে আমরাও এসেছি এই সংসাররূপী গোষ্ঠী, খেলছি। কৃষ্ণ যেমন শ্রীদাম সুদাম দাও সুদাম শ্যামলী ধবলী পিয়ালি এইসব গরুগুলোকে নিয়ে খেলছে, আমরাও তো খেলছি, পিতা মাতা পুত্র পরিজন। কিন্তু মা যখন গগনে বেলা চলে যায় তখন কি বলে, চল চল এবার পাল জড় কর, যেতে হবে বাড়িতে, ফিরতে হয় না। তেমনি আমরা যত সংসার বাড়াচ্ছি বাবা, যখন গগনে বেলা শেষ হয়ে যায়, মানে বার্ধক্য আসবে, তখন আপনার যখন যাওয়ার সময় হয়ে যাবে, আপনাকেও নিজের ঘরে ফিরতে, মানে যেভাবে বুঝবেন কৃষ্ণলীলা এইটাই মাধুর্য। কত তত্ত্বের মধ্যে, যা আছে ব্রহ্মাণ্ডে সব আছে আমাদের 3.5 হাতের দেহখানি। কৃষ্ণ কাদেরকে নিয়ে খেলছেন মায়েরা শোনো, কৃষ্ণের কতজন বন্ধু? 24। নামগুলো বলে দিই, 12টি ছিল সখা আর 12টি উপসখা। 12টি সখা আর 12টি উপসখা, তাহলে 12 12 24। কৃষ্ণের বন্ধু ছিল 24 জন। এই 24 জন বন্ধুরই নাম বলছি, পারলে মনে রাখুন, আর না পারলে আরো ভালো হয়, তাহলে আবার বারবার আসবে, ভুলে যত যাবেন। প্রেম সে বলো রাধে, তাহলে 3 বছরে আরো 3 বছর আসার সুযোগ হবে, যত ভুলবেন। কিন্তু আপনারা ভোলার লোক, জয় রাধে। তাহলে কৃষ্ণের 24 জন বন্ধুর নাম বলি মা, মনে রাখো। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, বীরবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। 12টা হলো। হলায়ুধ, বরুথপ, অংশুমান, গন্ধর্ব, কিঙ্কিনী, বসন্ত, কোকিল, কলবিঙ্ক, পুণ্ডরিক, উজ্জ্বল, বিভু, বীরভদ্র। 12টা হলো। তাহলে কৃষ্ণের 12 12 24 জন বন্ধু, কৃষ্ণকে নিয়ে 25, বলরামকে নিয়ে 26। অর্থাৎ কৃষ্ণ যখনই গোষ্ঠ গোচারণ লীলা করতেন, সখাদেরকে নিয়ে খেলতেন, মোট কতজন হতো বাবা? 26 জন। আপনারা বলবেন সব্যসাচী বাবু আপনি মাইক পেয়ে যা ভাববেন আমাদের তাই শুনতে হবে। তা এই যে 26 জনের খেলা হতো, আপনি কি নিজের চোখে দেখেছেন? না, নিজের চোখে দেখার দরকার নেই মা। যা আছে ব্রহ্মাণ্ডে সৎগুরু চরণ আশ্রয় করে একবার খুঁজে দেখো, সব আছে 3.5 হাতের দেহভার। এখানে কৃষ্ণ আছে, বলরাম আছে। শরীরের মধ্যে কৃষ্ণ কোনটি না পরমাত্মা, বলরাম কোনটি না জীবাত্মা। বৃন্দাবনে কৃষ্ণ বলরাম আছে বলে খেলা হয়, 3.5 হাতের দেহ বৃন্দাবনে পরমাত্মা জীবাত্মা আছে বলে দেহটা নড়াচড়া হয়। যদি একজন খেলা বন্ধ করে, মেদিনীপুরে ডাক্তার বলবে প্যারালাইসিস। যদি দুজন খেলা বন্ধ করব করে, ভেলোরের ডাক্তার বলবে কোমায় চলে গেছে, পূর্ণচ্ছেদ হতে বাকি। আর যেদিন শরীররূপী বৃন্দাবনে পরমাত্মা জীবাত্মা দুজনেই খেলা বন্ধ করে দেবে, সেদিন হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, সেদিন হরি বল হরি বল, হরি বল হরি বল। আপন ঘরে যেতে হবে,
হরি বল হরি বল, আপন ঘরে যেতেই হবে, সেদিন হরি বল হরি বল, আপন ঘরে যেতে হবে। হরি বল হরি বল। ভালো করে মিলিয়ে নিন মা। ওখানে কৃষ্ণ বলরাম, দেহ বৃন্দাবনে পরমাত্মা জীবাত্মা। এবার 24টা বন্ধু খুঁজি। দেখুন আমাদের শরীরে আছে 10টি ইন্দ্রিয়। ও মা, শরীরে 10টি ইন্দ্রিয় আছে তো? আহা, কত সুন্দর মন দিয়ে শুনছে। খোকা ভালো করে শোনো, প্রয়োজনে তোমাকেও কীর্তন শিখিয়ে দেবো। হ্যাঁ, 10 ইন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। 5টি জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। কর্মেন্দ্রিয় কি কি? মুখ, পানি, পায়ু, পাদ, উপস্থ। তাহলে 10 ইন্দ্রিয়। ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে 10 ইন্দ্রিয় ষড়রিপু হলো পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ত্রিগুণ, সত্যগুণ, তমগুণ, রজগুণ। এবার একটু যোগ করুন বাবা। 10 ইন্দ্রিয় ষড়রিপু, 10 6 16, পঞ্চভূত 16 5 21, ত্রিগুণ 21 3 24। তাহলে ওখানে কৃষ্ণ বলরাম, এখানে পরমাত্মা জীবাত্মা, ওখানে 24 জন বন্ধু, আর দেহ বৃন্দাবনে 24টা তত্ত্ব। একবার মিলে গেছে বাবু। এইভাবে খেলতে খেলতে যায় সুদামা। শুনতে পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। আজকে কি খেলা খেলবো বলতো? আজকে বলে শোন, আজকে কি খেলা খেলবো? খেলবো কাঁধে করা, মানে কাঁধে নেব। খেলবো কাঁধে করা, কাঁধে চড়া। খেলবো কাঁধে করা, কাঁধে চড়া, কাঁধে করা, কাঁধে চড়া। খেলবো কাঁধে করা। আর কাঁধে চড়া। ওরে এই তো মোদের বিনোদ খেলা। খেলবো কাঁধে করা, কাঁধে চড়া। এই তোমাদের বিনোদ খেলা। খেলবো কাঁধে করা, কাঁধে চড়া। খেলাটার নাম হচ্ছে কাঁধে করা, মানে কাঁধে নিতে হবে, আর কাঁধে চড়া মানে কাঁধে চাপতে হবে। আচ্ছা মা, কতজনের খেলা বলেছি গো? প্রেম সে বলো রাধে রাধে। বাবা, এই ভক্তের চরণ এরকম ভাড়ার ঘর থাকলে রান্না করতে সুবিধে হয়। দেখো যোগানটা কত সুন্দর। হলুদ দাও তো, হলুদ দিয়ে দিয়েছি, লবণ দাও। এই মেদিনীপুরের মাটি এই জন্যই ধন্য। বিশ্বাস করো মা, অন ক্যামেরা বলছে, আমি এখন সবচেয়ে বেশি কীর্তন করি এই বেছে বেছে পূর্ব মেদিনীপুর আর পশ্চিম। খুব ভালো লাগে তোমাদের। তবে একটা জায়গাতে কষ্ট হয়, বলবো? কিছু মনে করবে না তো? না, আবার যদি কিছু মনে করো, তোমরা অনেকক্ষণ কীর্তন শুনতে খুঁজো, এইটা একটু আমার কষ্ট হয়। মানে কি, 50 বছর হয়েছে তো, এই 3 ঘন্টার পরার পর শরীরটা কেমন কেমন করে। আর তোমরা বাবা উঠার পাত্র না। হ্যাঁ, আমি ঠাকুরকে বলেছি, ঠাকুর আমার মেদিনীপুরের জেলার ভক্তরা এত ভালো, তুমি আমার হয়ে ওদেরকে 3.5 ঘন্টা ম্যাক্সিমাম করার পরে অল্প চঞ্চল করে দিও। ঠাকুর বলেছে ঠিক আছে, তোর কথা শুনবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এইভাবেই তোমরা ভগবানের নাম শোনো মা। তোমাদের সকল ভক্তের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। তাহলে মায়েরা ভালো করে লক্ষ্য রাখো। তাহলে 26 জনের খেলা, কাঁধে করা, কাঁধে চড়া। সুদামা বলছে, এই কানাই, হ্যাঁ বল। সবাই তো কাঁধে চাপতে চাইবে, কে নেবে রে? এটা সহজ ব্যাপার ভাই। হ্যাঁ, এই খেলা খেলতে খেলতে দেখুন সুদামা কি বলছে। আমাদের এই 26 জনের খেলা খেলতে খেলতে যে হেরে যাবে, চোর হবে আর কি, সে হেরে যাবে, আর হেরে গিয়ে সে বাকি সকল সখাদের কাঁধে করবে। বলছে আমাদের খেলা খেলতে গিয়ে যে চোর হবে, মানে হেরে গিয়ে, সে বাকি সকলকে কাঁধে করবে। সুদামা বলছে চোর কি করে হবে? হ্যাঁ, কানাই বলছে আরো সহজ। হ্যাঁ, এই কানাই বলছে চোর কি করে হবে, উত্তরটা সুদামা দিচ্ছে। সুদামা বলছে আরো সহজ। বলছে আমরা 26 জন তো। ওরে কানাই, তুই যে বৃন্দাবনের গাছের তলাটায় দাঁড়িয়ে আছিস, প্রথমে ভালো ভালো দেখে 26টি পাতা তুলবে। কানায় 26টি পাতা তুলেছে সুদামার কথা মতো। এবার বলছে একটা পাতার মধ্যে বড় করে একটা ছিদ্র করে দে রে। কানায় ছিদ্র করেছে, এবার বলছে ওলট পালট করে মিশিয়ে নে রে। কানায় মিশিয়েছে, এবার ভালো করে দাঁড়িয়ে থাকবে। কানায় দাঁড়িয়ে থেকেছে, বলছে আমরা প্রত্যেকটা সখা তোর কাছে যাব, চোখ বন্ধ করে একটা করে পাতা নেব।
এরপর চোখ খুলবো, যার ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা জুটবে সে হবে আজকের খেলার চোর। আর যে চোর হবে সে বাকি সকলকে কাঁধে নেবে। রাজি? হ্যাঁ রাজি, রাজি রাজি, হ্যাঁ রাজি। হ্যাঁ, এবার পাতাগুলো নে নে। হ্যাঁ নিয়েছি নিয়েছি নিয়েছি। এই যে বসুদাম, জোরে বলবি সকলে যেন শুনতে পায়। বলে তোর পাতাটা কেমন? আমার পাতা খুব ভালো। বসুদাম বলে ভালো। সুদামা? আমারটাও ভালো। অংশুমা? মহাবল? আমারটাও ভালো। সুবল? সবাই যখন বলছে ভালো, বলেছে ভালো, তার মানে তো হয়েই গেল। হয়ে গেল। তার মানে কানাই দেখছে আমার ভাগ্যে জুটেছে। জুটেছে কালো। কৃষ্ণ দেখছি উড়ি বাবারি কত বড় ছিদ্রযুক্ত পাতারি, যদি সখারা দেখতে পাই বিপদ রাখতে জায়গা নয়। তাই করেছে কি, পাতাটাকে কেউ যাতে দেখতে না পায় কানাই বক্ষ মাঝে চেপে দিয়ে। কানাই হ্যাঁ, প্রথমে পড়বি পর মালির ঘাড়ে এসেছিল গাছের আড়ে। এই সুদামা বলছে কানাই কি হলো? লুকোচ্ছিস কি? পাতা তোর পাতাটা দেখা। তোদের গুলো দেখ। আমাদের গুলো সকলের তো ভালো পাতা। আমারও ভালো। না না দেখা। এই শোন, আমারও ভালো বলে হাত তুলে মুখে হাসি দিলে হবে না, তোর পাতাটা দেখ। কানা এখন কিছুতে দেখাচ্ছে না, দেখালেই হরিবোল। এই সুদামা একটা পর্ব খোড়া ছিল বাবা, খড়িয়ে খড়িয়ে কোন রকমে দৌড়ে গিয়ে কানের পাতাটা কেড়ে নিয়ে বলছে সুমান, হ্যাঁ। অংশুমান, বসুদাম দেখ কেন কানাই পাতাটা দেখাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, কানাইয়ের ভাগ্যে ছিদ্রযুক্ত পাতা। হ্যাঁ। তার মানে আজকের খেলায় কানাই হলো চোর চোর চোর। যেই না বলেছে চোর চোর চোর, ও মা ভালো করে শোনো, সঙ্গে সঙ্গে কৃষ্ণ সুদামার কাছে গেছে। বলছে হ্যাঁ সুদামা, ত্রেতা যুগে তুই ভরত ছিলি, আমি ছিলাম রাম, কত ভালোবেসেছিলি। 14 বছর সিংহাসনটা তো বসিস নাই, আর এখন দাপরে আবার উল্টো হয়ে গেছে যে রে, সকলের সঙ্গে তাল মিলিয়ে চোর চোর বলছি। হ্যাঁ আমি চোর। সুদামা তখন মৃদু হেসে বলছে, ওরে তুই বিনে চোর কে হবে ভাই? ওরে তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে তুই ভাই? নন্দরানীর ননি চোরা, তুই বিনে চোর কে হবে তুই ভাই? ব্রজ গোপীর বসনে ওরে চোরা, তুই বিনে চোর কে হবে? তুই পাপীগণের পাপ চোরা। তুই বিনে চোর কে হবে ভাই? বলছে শোন, এত চোর চোর করিস না। কৃষ্ণ বলছে চোর চোর করিস না। আয় সুদামা, হ্যাঁ। কথাটা মন দিয়ে শোন। আমি যে ব্রজের ঘরে ঘরে ননি চুরি করি, মাখন চুরি করি, নারকলে নাড়ু চুরি করি, হ্যাঁ সেগুলো কি আমি একা খাই? না না, ওগুলো আমরাও খাই। আমরাও খাই। তাহলে চুরি করি আমি, আর চুরির ধন ভোগ করিস তোরা। তাহলে আমি